হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর ফয়সালা আদম আর হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ 300 বছর খাদিছেন আল্লাহর আদেশে অমান্য করা হয়েছে। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামের জান্নাত সৃষ্টি করে জান্নাত রাখছেন আর তার জায়গা গ্রহণ করতে লাগি মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত में रखा अल्लाह ला तकरबानी शजरत वतकून मिनल ज़ालिमीन वा তুমি যদি বিকর খান্দা যাও তাহলে তুমি তাই জালিম হলোর অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানে যা করুন সুরে আবার ইসলামর খান্দাতে খান্দিছে তার দুঃখ লেগেছে জিকাই বা খান্ত ওখানে বলে তোমার দ্বারা দুঃখে দুঃখী খান দিয়া বলে কি দুঃখ বলে আল্লাহ কইছ ও আদম আর হাওয়া তুমি তাই জান্নাত থাকো খাও পান করো তবে ও দেখায়নি একটা বৃক্ষ ই গাছটা খান্দা তুমি তাই যাইও না যাও যদি তাহলে নিষেধ করছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে গেছেন আমরা যাইও না কি তাহলে এই বছর নিষেধ জানোনি বলে আল্লাহর চাইতে হইল ইচ্ছা হইল গিয়া যে তোমার তাহলে দুনিয়া ফাটাই লিতা যদি গাছের খান্দার যাও না আর গন্ধুম খাও না তাহলে চিরতরে জান্নাত থাকতে পারবাই নাউজুবিল্লাহ উল্টা বুঝাইছে। আর যদি এই বৃক্ষর খান্দার যাও আর যদি গন্ধুম খাইলাও তাহলে চিরতরে তুমি তাই জান্নাত থাকবাই। আল্লাহ এই নিষেধ দেওয়াইছেন কয়দিন বাদে তোমাদের বার করে দিলাইবা এই কারণে আমি খান দিয়া এই কারণে খান দিয়া হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ দিল নরম হইছে গিয়া তার কথা শুনি লিছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তান্তর শরীরে যে জান্নাতি লেবাস আছে লেবাস গুনারে খুলে দিলাই খসিয়া পড়ে যায় আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন কইনা আদম আর হাওয়া এই জান্নাতের মাঝে তুমি দেন আর থাকতে পারো না বাহির করে দেই একজন শরণ দ্বীপ আর একজন জিদ্দাত আদম আলাইহিস সালাম রে শরণ দ্বীপ আর হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দার মাঝে দেন বাহির করিয়া দীর্ঘ 9 বছর বাদে আর পর ময়দান গিয়া আদম আর হাওয়া আলাইহিস সালাম একজনে আরেকজনের লগে মোলাকাত করেন দেখা করেন দুইজন জমা হইয়া আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহর দরবারে প্রার্থনা করেন উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর উসিলা লইয়া আদম আর হাওয়া আলাইহিস সালামে মুনাজাত প্রার্থনা করেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله দরবারে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আদম আর হাওয়া আলাইহিস সালামের দুয়ার কবুল করেন সুবহানাল্লাহ। ঈদিন আসিল ঈদিনের নাম হয়েছে জুমা জমক থেকে জুমা আদম আর হাওয়া এই দিন এখানে হয়েছিল এলে এই দিন হয়ে গেছে জুমার দিন আল্লাহ এই দিন তোর ফজিলত বেশি মর্যাদা বেশি এখানে বলে আদম আর হাওয়া আলাইহিস সালামে এই দিন আরফার ময়দানে জমা হয়েছেন আর আরফার ময়দান এই দিন থেকে হইল এমনকি আরফার ময়দান উম্মতে মুহাম্মদী লাগি গুনাহ মাফির এক জায়গা হয়ে গেছে
হযরত আদম আলাইহিস সালাতু সালাম এই জায়গার মাঝে এখানে হওয়ার কারণে আরফার ময়দান এত সম্মানী করছেন যে আজি যাবল হজ গেলে ইয়াও ভরা আরফা আরফার দিন ও মাইকটা তো সেটিং করে দাও আওয়াজ একটু আদম আলাইহিস সালাতু সালাম এখানে হওয়ার কারণে দোয়া কবুল হয়েছে যে জায়গা এই জায়গা কিয়ামত পর্যন্ত আগ পর্যন্ত এই জায়গা হাজির যখন প্রতি বছর দিন গিয়ে হাজির হইবা বিশেষ করে এই দিন হইল আরফার দিন আর আরফার দিন হাজির হইয়া এরা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিবা সুবহানাল্লাহ। অন্য দিন এই ফজিলত নাই একদিন আর হজর এক ফরজ হইল আরফার দিন উকুফে আরফা আরফার ময়দানও অবস্থান করা আরফার ময়দানও অবস্থান করা আরফার ময়দান তবুও ইউজার যথা সময় গিয়া আরফার ময়দানে ঢুকতেইব থাকতেইব। আর যদি আরফার ময়দান থেকে বাদ দিয়ে যদি কেউ হজর বাকি সকল হুকুম কাম যথাযথ আদায় করিয়া বাড়িতে ফিরিয়া তাহলে হজ ফরজ তাই আবার যাইতে হইব আবার তাই হজর ফরজ বাদ বললে হজ হইতো নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো কোন হাজির আমার মজলিস সব হাজিরা আল্লাহ দরবার যদি পাকু মোনাজাত করি আল্লাহ দরবার যদি মাফি চাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করে দিবা সুবহানাল্লাহ। আমি রাসূল ইসলাম সূরা আল-কাবুর থেকে উসলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উসলু আপনি তিলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা হে নবী আপনার প্রতি আমি যে ওহী নাযিল করছি সেই ওহীটাকে আপনি তিলাওয়াত করুন আজ এই ওহীটা হলো মিনাল কিতাব কোরআনুল কারীম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন রব্বানা ওয়াসফিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ তাদের মুসলিম একজন রাসূল দিবা যে রাসূল তার তুই বলিয়া ইয়াতলু আলাইহিম আয়াতিক